তোমাকে পাওয়ার জন্য আমি হাজারো চোখের পানি ফেলছি, বাট তোমাকে পাওয়া হয়ে ওঠে নাই। তোমাকে পাওয়ার জন্য আমি যত কেঁদেছি তার 100%-এর মধ্যে যদি 1% আমার আল্লাহর কাছে কান্না করতাম, মোনাজাতে যদি কান্না করতাম, না জানি কতই না গুনাহ মাফ হয়ে যেত। সত্যি পৃথিবীটার মানুষ কি অদ্ভুত, তাই না? যখন গুরুত্ব দিতাম না, সময় দিতাম না, তার দিকে একটিবারের জন্য ফিরে তাকাইতাম না, তখন তারা আমার জন্য পাগলামি করত। তখন তারা আমার জন্য ভীষণ পাগলামি করত। না চাইতেও সবার কাছ থেকে অ্যাটেনশন পাইতাম। তারা আমার জন্য অপেক্ষা করত। আর যখন আমি তাদেরকে গুরুত্ব দেওয়া শুরু করলাম, তখন তাদের কাছে আমাকে দেওয়ার মতো সময় নাই। তখন তাদের কাছে আমার আর কোনো গুরুত্ব নাই। সত্যি কি অদ্ভুত, তাই না? যার খুশিতে আমি খুশি হতাম, যার দুঃখেতে আমি দুঃখী হতাম, যার সাথে একদিনের বেশি কথা না বলে আমি থাকতে পারতাম না, আজ তাকে না দেখে থাকার অভ্যাস হয়ে গেছে। মানুষ বলে না যে সময়ের সাথে সাথে জীবনের সব কষ্ট দুঃখগুলো কমে যায়। ধৈর্য ধরো। আসলে কথাটা সম্পূর্ণভাবে ভুল। কষ্ট দুঃখ কখনো কমে যায় না, বরং মানুষ মেনে নিয়ে সময়ের সাথে সাথে দুঃখ কষ্টগুলোর সাথে খাপ খাইয়ে নিয়ে চলতে শেখে। সে দুঃখ কষ্টগুলো আর দুঃখ কষ্ট বলে মনে হয় না। ডায়েরির প্রতিটি ভাঁজে যার নাম লেখা, মানে আমার জীবনের ডায়েরিতে যার নাম লেখা, তাকে ছেড়ে আজ আমাকে থাকতে হবে। এই কেমন পরীক্ষা নিয়েছেন না আমার আল্লাহ। যাই হোক, এটা ভেবে ভালো লাগছে সবাই আমাকে ছেড়ে গেলেও, সবাই আমাকে দুঃখ দিলেও আমার এই পৃথিবীতে একা লাগছে না, কারণ আমার সাথে আমার আল্লাহ আছেন। আমি আমার আল্লাহকে একদিন জিজ্ঞাসা করলাম, আল্লাহ, তাকে কেন আমার ভাগ্যে আমার জীবন থেকে কেড়ে নিলেন? আমি তো আপনার কাছে প্রতিটি নামাজের প্রতিটি মোনাজাতে, এমনকি তাহাজ্জুদের নামাজেও তাকে চাইতাম। তখন আমার আল্লাহ আমার প্রশ্নের উত্তরে বললেন, আসলে তুমি যে তাকে আমার কাছে চাইতে, সেও ঠিক তেমনভাবে অন্য কাউকে চাইতো। আর তুমি তো ওর জীবনে গেলে সুখী হতে পারতে না, বা সেও তোমাকে ছেড়ে শুয়ে থাকতে পারতো না। এই তোমাদের মাঝে আমি তার জন্যই আজকে পাহাড় সমান দূরত্ব তৈরি করে দিলাম। আর আমি এই বাক্যগুলো দিয়ে আমার দুঃখময় জীবনটাকে সুখে পরিণত করে কাটিয়ে দিচ্ছি। ওয়েট গাইস, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি অন করে দিন। আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।